আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আইটো ট্রমিত। সো বেস আজকে আপনাদের জন্য অ্যানিভার্সারি ফটো ফ্রেম ডিজাইন নিয়ে হাজির হলাম। সো বেস আপনারা এই ফটো ফ্রেম ডিজাইনটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে এটিকে 8x12 ইঞ্চি এই রেশিও 23D কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। সেই সাথে আপনারা এই ফটো ফ্রেম ডিজাইনটি ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। সো বেস আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ডিজাইনটি ফ্রিতে নিজেরাই মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। সো বেস এই ডিজাইনটি তৈরি করতে যে রেডিমেড ফ্রি টেমপ্লেট মানে ফ্রি পিএলপি ফাইলের প্রয়োজন হবে, সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশ উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিট এরকম সুন্দর একটি অ্যানিভার্সারি ফটো ফ্রেম ডিজাইন করতে পারবেন। সো বেস চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো বেস ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেল নামের মোবাইল অ্যাপসটি। সো অ্যাপসটি আপনারা পিক্সেল লিখে গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করে দেব। সো এরপর উপর থেকে আমরা ডট পিএলপি এখানে একটি ক্লিক করব। সো বেস এরপর আপনার ফোনের ফাইল ম্যানেজারে দেখবেন ডাউনলোড ফোল্ডার এখানে সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, অ্যানিভার্সারি ফটো ফ্রেম ডিজাইন হোয়াইট। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন, এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো বেস এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেল মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো আপনারা জাস্ট এখান থেকে আপনাদের নাম, এরপর মেসেজ সহ এই ছবিগুলো পরিবর্তন করে আপনার ডিজাইনটি তৈরি করতে পারবেন। সো কীভাবে এটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আমরা প্রথমে দেখব এই ছবিগুলো কীভাবে আমি পরিবর্তন করব। সো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দরভাবে ডিজাইনটি তৈরি করতে পারবেন। সো আপনারা প্রথমে দেখে নিন এখানে একটি লাভ শেপের ডিজাইন তৈরি করা হয়েছে। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের ছবিগুলো এই লাভ শেপের ভিতরে রাখার জন্য, তাহলে ডিজাইনটি দেখতে অনেক ভালো লাগবে। তো ছবিগুলো কীভাবে অ্যাড করবেন, আপনারা প্রথমে এখান থেকে এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন, এরপর ফর্ম গ্যালারি এখানে একটি ক্লিক করে দিবেন। সো বেস আপনার গ্যালারি থেকে আপনার ছবি নেবেন, নেওয়ার পর এখানে স্কোয়ার শেপে আপনার ছবিগুলো কেটে নিতে পারেন, অথবা এখান থেকে 4:3 এইভাবে আপনারা কেটে নিতে পারেন। সো ছবিগুলো আপনাদের সাইজ মতো এখান থেকে কেটে নিয়ে আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন। সো এরপর আপনার ছবিটিকে এখানে ছোট করে আপনার যেখানে বসানোর প্রয়োজন, সো একটা লাভ শেপের মধ্যে আপনার ডান পাশে কর্নার ধরে এভাবে ছোট করে আপনারা এখানে বসিয়ে দেবেন। ছবিগুলো চাইলে আপনারা বড় বড় করতে পারেন। সো এভাবে আপনাদের সবগুলো ছবি অ্যাড করতে হবে। সো আমি আরেকটি দেখাচ্ছি, প্লাসে ক্লিক করবেন, ফর্ম গ্যালারি। সো বেস এরপর আপনারা এখান থেকে এভাবে ক্রপ করে নিতে পারেন, অথবা আপনারা আরও ইচ্ছা মতো সুন্দর করে ক্রপ করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো এরপর আপনার ছবিগুলো এখানে সুন্দর করে বসাবেন। সো আপনারা চেষ্টা করবেন এই লাভ যে শেপটি রয়েছে এইখানে ছবিগুলো এভাবে বসানোর জন্য। সো এভাবে আপনারা সবগুলো ছবি বসাবেন। সো আমি এখান থেকে না বসিয়ে কপি করে দেখাচ্ছি কয়েকটি। সো এই বসানোর পর আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন এই লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনারা যে ছবিগুলো বসাচ্ছেন সেগুলো এখান দিয়ে রয়েছে, আর এই নিচের দিকে একটু চলে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে যে আমি ছবিগুলো বসিয়েছিলাম সেগুলো রয়েছে, সেগুলো আপনারা ডিলিট করে দিবেন। সো এখানে যে ডিলিট আইকনটি দেখতে পাচ্ছেন, সো এভাবে আপনারা ক্লিক করে দিবেন, ছবিগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে কী হবে, আপনি যে ছবিগুলো অ্যাড করছেন সেগুলো উপরে থেকে যাবে, নিচেগুলো ডিলিট হয়ে যাবে। সো এরপর আপনারা আবার এই লেয়ার অপশনে ক্লিক করে দিবেন, এটি চলে যাবে। যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের নাম পরিবর্তন করবেন। সো আপনারা জাস্ট এখানে নিচে একটি ক্লিক করে নেবেন, এই অপশনে একটি ক্লিক করে নেবেন। লেখা পরিবর্তন করার আগে আপনারা এই অপশনে একটি ক্লিক করে নেবেন, নেওয়ার পর আপনারা এই নামের উপরে ডাবল ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনি নামটি পরিবর্তন করবেন। সো আমি একটি পরিবর্তন করে দেখাচ্ছি। সো আপনার মাঝখানে কয়েকটি স্পেস দিবেন, 3টি বা 4টি বা 5টি স্পেস দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করবেন, দেখবেন নামটা এখানে চলে আসেন। আপনার বাম পাশে কর্নার ধরে এটিকে ছোটো বড়ো করতে পারবেন। এরপর আপনারা এখানে এই যে এই লাভের উপর ক্লিক করে এটিকে ছোটো বড়ো করে বা এটি কালারও পরিবর্তন করতে পারবেন। সো এরপর আপনারা এখান থেকে এই যে ডেটটাও দিতে পারেন, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনারা এখান থেকে ডেটটিও পরিবর্তন করে দিতে পারেন। সো আপনি ইচ্ছা মতো পরিবর্তন করে দেবেন। এখানে যে মেসেজ রয়েছে ডাবল ক্লিক করবেন। সো আপনাদের ইচ্ছা মতো একটি মেসেজ লিখবেন, লেখা হয়ে গেলে আপনার ডিজাইনটি সম্পূর্ণ করা শেষ। সো এখন আপনি কী করবেন, ডিজাইনটি জাস্ট এখান থেকে সেভ করবেন। সেভ করার জন্য এখানে সেভ আইকনে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজ এই অপশনটি ক্লিক করে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি
এই অপশনে ক্লিক করে দিলে ডিজাইনটা আপনার এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেশ আপনারা এই ডিজাইনটি কম্পিউটার দোকান থেকে 8x12 ইঞ্চি এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করে আপনারা একটি 8x12 ইঞ্চি এই ফ্রেমে আপনারা বাঁধিয়ে নিতে পারবেন। অথবা আমি আপনাদেরকে অনলাইনে শেয়ার করার জন্য, ফেসবুকে শেয়ার করার জন্য একটি ফ্রেম আমি দিচ্ছি, সেটি আপনারা কীভাবে অ্যাড করবেন দেখে দিচ্ছি, চলুন। সো আমরা প্রথমে এটিকে ক্লোজ করে দেব। সো এরপর আমরা পুনরায় আবার পিক্সেল অ্যাপসের ভিতর ঢুকবো। ঢোকার পর আমরা প্রথমে এই নিচের এই অপশনে একটি ক্লিক করব। এরপর ডান পাশে চলে যাব, যাওয়ার পর ফর্ম গ্যালারি, এখানে দেখতে পাচ্ছেন আপনার ফর্ম গ্যালারি, এখানে একটি ক্লিক করবেন। সো বেশ এরপর গ্যালারি থেকে আপনারা এই ফ্রেমটি আপনারা ডাউনলোড করবেন। সো এই ফ্রেমটি ডাউনলোড লিঙ্ক আমি পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্কের নিচে দিব। আপনারা আমার ওয়েবসাইট থেকে এই ফ্রেমটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা এভাবে আপনি অ্যাড করবেন, এরপর টিক মার্কে ক্লিক করে দেবেন। সো এরপর নিউ টেক্সট এটিতে ক্লিক করে দিয়ে আপনার ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে এটিকে ডিলিট করে দিতে পারবেন। সো এরপর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। সো এরপর আপনারা একটু আগে যে ডিজাইনটি আপনারা কমপ্লিট করেছেন সেই ডিজাইনটি আপনার গ্যালারি থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা এখানে নিয়ে আসবেন, এখানে সুন্দর করে কর্নারে বসাবেন। এরপর এটিকে একটু ছোট বড় করে আপনারা এটির মাঝে বসিয়ে দেবেন, মাঝখানের দিকে সুন্দর করে বসিয়ে দেবেন যাতে দেখতে একদম রিয়েলিস্টিক মনে হয়। সব দিকে সমান রেখে বসাবেন। সো এরপর আপনারা পুনরায় আবার এখানে সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন, এরপর এটিকে গ্যালারিতে সেভ করে দিবেন। সো এরপর আপনারা এটিকে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব সহজেই শেয়ার করতে পারবেন বা কাউকে উইশ করতে পারবেন। সো বেশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। সো এরপরও ডিজাইনটি এডিট করতে অথবা পিল ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।